হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো এখানে আমরা সকাল সকাল বড়ি দেবো বলে, তাই এখানে বড়ি দেওয়ার জন্য সব কিছু জোগাড় যন্ত্র চলছিল। এটা আগের দিন কলাইটা কুটিয়ে নিয়ে চলে এসেছিলো। আর এখানে শাশুড়ি মা আর আমার পিসি শাশুড়ি এখানে মানে ভালো করে কলাইটাকে ফেটিয়ে নিচ্ছে, এটা বেটে নিয়ে চলে এসেছিলো। এটাকে ভালো করে এবার ফেটাচ্ছে। আর এর মধ্যে হচ্ছে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছিল, দিয়ে এটাকে ভালো করে আর লবণ দিয়েছিল। আর আমাদের অনেকটাই কলাই ছিল, তাই সবাই মিলে আর এটা তো সকাল সকালই একদম দিতে হয়। এই দেখো এখানে শাশুড়ি মা দিয়ে দিচ্ছে যা যা দেওয়ার, দিয়ে এখানে ভালো করে ফেটাচ্ছিল। আর এটা আমি কিন্তু মানে আগে একবার দিয়েছিলাম। এই দেখো শাশুড়ি মা যে ফেটিয়েছিল কত সুন্দরভাবে, দেখো ওটা হয়ে গেছে, এরমভাবে বোঝা যাবে কিন্তু। আর যেটা আমি করেছিলাম এই দেখো এটা এখনও অনেকটাই বাকি আছে। শাশুড়ি যেটা দিয়েছিল সেটা অনেকটা একদম ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর আমি তো কোনো দিন এর আগে দিইনি, একবার অনেক বছর আগে দিয়েছিলাম। আর আমি এখানে বড়ি দিচ্ছিলাম, দেখো আমার বড়ি দেওয়া দেখে সবাই হাসাহাসি করছিল, কিন্তু আমি তো একদম প্রপার ঠিকঠাকভাবে বড়ি দিতে পারি না। আর পারি না বললে না, কোনো কিছুই মানুষ কোনো কিছুই আগে থেকে শিখে আসে না। সব কিছুই চেষ্টা করলে সব কিছুই হয়। কোনো জিনিস পারবো না বলে এরকম কোনো জিনিস নেই, চেষ্টার কাছে যে কোনো জিনিস পারবেই এরকম। তাই আমি সবাই হাসাহাসি করলেও আমি কিন্তু বলছিলাম যে আমি পারবো অবশ্যই। আর শেষের দিকে কিন্তু আমি ভালো বড়ি দিয়েছিলাম। আসলে যেটা কোনো দিনও করিনি সেটা তো করতে একটু টাইম লাগবেই। আর এদিকে দেখো, এদিকে আমি বড়ি দিচ্ছিলাম, আর এদিকে মানে পিসি শাশুড়ি এগুলোকে ফাঁটছিল। আর এদিকে আরেকটা যা দিচ্ছিল, ও খুব ভালো দিচ্ছিল, কারণ ওরা দেয় বরাবরই বড়ি, সেই জন্য ওরা ভালোভাবে দিতে জানে। তারপরে এখানে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর দুপুরে রান্না করেছিলাম, এটা ওলকপি ভাজা করেছিলাম, আরও অনেক কিছু রান্না হয়েছিল, সেগুলোর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপরে ছাদে যাচ্ছিলাম বড়িগুলোর কী হাল সেটা দেখার জন্য। আর এদিকে দেখো বড়িগুলো রোদ পেয়ে অনেকটাই প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। আর এটাকে অনেক মানে প্রায় 6-7 দিন 8 দিন রোদ খাওয়ালে একদম পুরো শুকনো হয়ে যাবে। আর একদম বড়ি খেতে তো জাস্ট দারুণ লাগে, যারা তো খাও তারা তো জানোই। আর এদিকে আমি গয়না বড়ি কিন্তু এটা ফার্স্ট টাইম দিয়েছিলাম, গয়না বড়িগুলো কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছিল। তারপরে এখানে আমরা বিকেলবেলা আমি, আমার বড় পিসিমণি আর আমার ননদ, আমরা 3 জন বেরিয়েছিলাম একটু আমাদের ক্যাসাপাড় বাজারে যাবো বলে। আর সবাই খুব মজা করছিলাম। আর বড় পিসি শাশুড়ি মানে খুব ফ্রেন্ডলিভাবে মেশে, মনেই হয় না যে পিসি শাশুড়ি, একদম নিজেদের বন্ধুর মতো সব কিছু শেয়ার করতে পারি, মানে খুবই ভালো। দেখো এইদিকে দেখো কত ফুল বাগান, দেখো ওই কালা চাদরটা ভালো লাগছে বউ। ভালো লাগছে। এই দেখো এদিকে দোপাটি ফুলের গাছ, এদিকে গাঁদা ফুল, দেখো এগুলো হচ্ছে বেল ফুলের গাছ, কিন্তু এখনো হয়নি। আর আমাদের মেদিনীপুর মানেই তো জানো চারিদিকে পুরো ফুল ফুল, মানে একদম বলে না মেদিনীপুর মানেই ফুলের শহর, মানে চারিদিকে একদম ফুল চাষ, খুবই ভালো লাগে। আর এরকম অনেক দিন পর আমরা ক্যাসাপাড় আমাদের বাড়ি থেকে অনেকটাই টাইম লাগে, কিন্তু আমি কোনোদিন হেঁটে যাইনি, ফার্স্ট টাইম হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সব মানে 3 জনে গল্প করতে করতে যাচ্ছিলাম বলে কিছু মনে হচ্ছিল না। আর দেখো এইটা হচ্ছে আমাদের ক্যাসাপাড় যেতে এই মনসা মন্দিরটা পড়ে, এটা খুব জাগ্রত একটা মায়ের মন্দির। এখানে খুব বড় ধুমধাম করে প্রতি বছর পুজো হয়। দারুণ। হ্যাঁ, যারা তো আমাদের আশেপাশের এরিয়ার মানুষ তারা তো অবশ্যই জানো। আর এখানে দেখো আমার পিসিমণি এত জোরে জোরে হাঁটছিল, আমি সেটাই ভিডিও করছিলাম। আমি ওদের পেছন পেছন ছুটছিলাম যথারীতি, মানে ওরা এত স্পিডে হাঁটছিল, আমাকে বলছিল তুই হাঁটতে পারবি না। আর আমাদের তো এরকম সত্যিই হাঁটা অভ্যাস নেই, তাই একটু মানে অনেক কষ্ট হচ্ছিল। আমার পিসিমণি বলছে আমার দেখ বয়স হয়ে গেছে তবুও আমি হাঁটছি, মানে খুব 3 জনে মজা করছিলাম, হাসছিলাম। তারপর দেখো যেতে যেতে এই ফুলটার দিকে চোখ পড়ে গেছিলো, এগুলো কাগজ ফুল, সাদা আর পিঙ্কের মধ্যে কম্বিনেশনটা এত ভালো লাগছে দেখে, দেখো খুব ভালো লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ক্যাসাপাড় বাজারে এখনো তারপর আমরা এত হাসছি চলে এসেছিলাম ক্যাসাপাড়ের, মানে রোডটা দেখা যাচ্ছিল সেই জন্য। দেখেও একটু মনটা সত্যি শান্তি হলো। কমপ্লিট হয়েছে, ওটাই তো বলছি, ঘাম মানে গরম লেগে গেছে আমাকে, মোট পাটা শান্তি হলো দেখে। আগে ক্যাসাপাড় ভাবলেই যেন সেই দিকে বাড়ি যাওয়া পিছুমনি, সবাই রোড পেরোচ্ছে।
আর আমরা কিন্তু ক্যাসাপাটির মানে সেরকম কিচ্ছু জানি না। আর আগে তবুও একটু মানে জানতাম এদিক ওদিক। এখন তো পুরো রোড পুরো ভেঙে দিয়ে পুরো মানে দোকানপাট সব অন্যদিকে, কোন দিকে কী হয়ে গেছে কিচ্ছু বুঝতে পারছি না। আর কখনো একা একা আসেনি, হাজব্যান্ড নিয়ে আসে, সে সব কিছু জানে, কিন্তু মানে আমার ননদও জানে না, পিসিমণিও জানে না, কেউ জানে না। সেই জন্য তিনজনে চারিদিকে খুঁজছিলাম। আর আমরা দেখো ক্যাসাপাট বাজারটা পুরো দেখো ভেঙে পুরো মানে একদম চেঞ্জ হয়ে গেছে, মানে দেখলে চেনাই যাবে না যে এটা ক্যাসাপাট বলে। আমরা মানে শাঁখা দোকান খুঁজছিলাম, কোথায় শাঁখা দোকান। তারপর লোককে জিজ্ঞেস করে করে আমরা তো মানে শাঁখা টাকা সব আমাদের যা যা কেনাকাটা করার ছিল সব কেনাকাটা করে নিয়েছি। আর সন্ধে হয়ে গেছে দেখো, 5টা বাজা মানে সন্ধে। আর প্রচণ্ড তখন ঠান্ডা লাগছিল, সেই জন্য সবাই একদম চাদর টাদর মুড়ি নিয়ে নিয়েছে। আর ননদের একটু দরকার ছিল, তাই ও ওখানে দরকার মেটাচ্ছিল। তারপরে এখানে আমরা সবাই তিনজন গল্প করতে করতে হেঁটে হেঁটে আসছিলাম, কিন্তু মানে একদম পুরো প্রপার হাঁটা আর ভাল লাগছিল না, কারণ অনেকটা আসাটাই অনেকটা। তারপর আবার এতটা যাওয়া মানে খুব চাপের হয়ে গেছিলো। আর ননদ তো একদমই হাঁটতে পারছে না, কারণ ওরও হাঁটা অভ্যাস নেই একটু। সন্ধে হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, এখান থেকে টোটোও সেরকমভাবে দেখতে পাচ্ছিলাম না। সবাই বললো যে চলো গল্প করতে করতে যাবো, কিন্তু কিছুটা যাওয়ার পরে আমরা কিন্তু টোটো পেয়ে গেছিলাম টোটো। তাই ভাবলাম টোটোতেই চলে যাই, কারণ অতটা মানে হাঁটা সম্ভব না। এই দেখো, তারপর আমরা এখানে টোটোয় উঠে গেছি। আর টোটোয় উঠতে চান একটু শান্তি। আর আমাদের এখানে গোপালনগরে তখন শিশু মেলা হচ্ছিল, তাই এখানে সব লাইটিং, গেটটায় লাইটিং দিয়েছে, বেশ ভালোই লাগছিল। আর বাড়ি এলে কার না ভালো লাগে বলো, আর সবাই মিলে এরকম হাসি খুশি আনন্দে থাকলে তো আরও খুব খুব ভালো লাগে। তারপর রাতে এসে এখানে বানিয়েছিলাম হচ্ছে ভেজ বিরিয়ানি আর চিকেন কষা করেছিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই প্লিজ চ্যানেলটা ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, টাটা।